মা, তোমারে যে বলছিলাম আমার সাথে রূপাদের বাড়িতে যাইবা, কই কিছু তো বললা না। যাওয়া লাগলে যাব, তাই বলে কি ডাকডুল বাজাইয়া বারবার বলতে হইব কখন যাবি বল। মা, যাওয়ার আগে তোমারে কিছু কথা বলতে চাইছিলাম, যদি তুমি কিছু মনে না করো। তোর মুখ দিয়ে তুই কথা বলবি, এটা আমার মনে করার কি আছে? কি বলবি তাড়াতাড়ি করে বল। বলছিলাম কি, যে মেয়েরা আমি পছন্দ করি সে কিন্তু একেবারে নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে। তুমি কিন্তু সেখানে গিয়া উল্টাপাল্টা কিছু বলবা না। কেন উল্টাপাল্টা কিচ্ছু বলবো না? তুই কোন কলে ওরকম একটা পরিবারের মেয়ে পছন্দ করলি? তুই আমারে বল। মা, আমি মেয়ে পছন্দ করছি, মেয়ে আমার মনের মতো হয়েছে, তাই আমি পরিবেশ খুঁজিনি। বিয়েটা তো তোর একার ব্যাপার না, এটা পারিবারিক ব্যাপার। এখানে সব কিছু কি নিজের মতো হইলে হইব না তো? তুমি তো আমার মা, তুমি চাইলে কিন্তু সব কিছু সহজে ম্যানেজ করতে পারবা। তুমি এখানে অমত করো না। ঠিক আছে, অমত করলাম না, তো কখন মেয়ে দেখতে যাবি সেটা তো আগে বলবি। মা, তুমি চাইলে আমরা কালকে যাইতে পারি। আপনারা কি দাঁড়াইয়া থাকবেন, বসবেন না? তোমাদের বাসায় কি বসার মতো কোনো জায়গা আছে যে বসবো? আমাদের বসতে হবে না, তোমার বাবাকে ডাকো। বসার মতো চেয়ার নাই, তা ঠিক আছে, কিন্তু আপনারা তো খাটের উপর বসতে পারেন যদি কিছু মনে না করেন। যার বাসায় বসার মতো একটা চেয়ার নাই সে নাকি হবে আমার ঘরের ছেলের বউ। মা, আমি তো তোমাকে আগে বলছিলাম ওই নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, তাইলে এখন এত কথা বলতেছ কেন? তুই চুপ কর, আমাকে ওর সাথে কথা বলতে দে। তোর নজর যে এত খারাপ তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনাদের মা ছেলের যদি কোনো কথা থাকে তাহলে নিজের বাড়িতে গিয়ে বলবেন। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান আছে, এবার আপনারা যাইতে পারেন। বারে, গরিবের নাকি আবার আত্মসম্মানও আছে, এতই যদি বুঝো তাইলে আমার ছেলের সাথে রিলেশনে জড়াইছিল কেন? আমি কিন্তু তোমার পেছনে ঘুরি নাই। তোমার মাকে এনে আমাকে এভাবে অপমান করাইবা তা কোনোদিনও ভাবি নাই। এবার তোমরা যাইতে পারো। মা, তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। আর এক মুহূর্তও এখানে থাকতে চাই না, তাড়াতাড়ি করে বাড়ি চলো। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, আমি কি বলতে পারবো এমন পরিবারে আমার ছেলেকে বিয়ে করাইছি? আপনার ছেলেকে রাজ পরিবারে বিয়ে করান, এটা আমার কোনো অসুবিধা নাই। নিজের ছেলেকে সামনে রেখেন, কিন্তু ভদ্র পরিবারের মেয়ে বলে বেশি অপমান করলাম না। কি গো নিকের মা, ছেলে বিয়া করাইলা, তারপরে তোমার কাজ শেষ হইল না? তাইলে ছেলে বিয়া করাইয়া লাভটা হইল কি? আর বইল না, এমন জমিদারের মেয়ে আনছি নিজের হাতে ভাতও খাইতে পারে না, চামচ দিয়ে সে ভাত খায়। ভাবি, তাইলে তো তোমার কপাল খুলিয়া গেছে, একটা মাত্র ছেলের বউ, তাইলে তো সারা জীবন তোলা তোলা করে খাওয়াইতে হইব। তুমি কি আমারে নিয়া মজা নিতেছ? শোনো, কাটা গায়ে নুনের সিটা দিতে আইসো না। তুমি তো বেশি বুঝো, তাইলে নুন ছিটাইয়া লাভ হইব কি? তোমার ছেলেটা কত কান্নাকাটি করলো, কিন্তু তুমি ওই মেয়েটারে তো বিয়া করাইলা না, উল্টা আরো অপমান কইরাইলা। আমি আমার উচিত শিক্ষা পাইছি, আমার আর অপমান কইরা কথা বলল না। আমি যদি আগে বুঝতাম তাইলে ছেলে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করাইতাম। এখন আর আফসোস করে কোনো লাভ নাই, যেভাবে পারো এভাবে নিজেকে মানাইয়া ছিল।
মা, আমি জানি তোমার অনেক কষ্ট হইতাছে। তুমি নিজে পছন্দ করে বিয়া করাইছ, এখানে আমার কিছু করার নাই। বাজান, তোর দোষ দিয়ে লাভ কি? সব আমার কপাল, সব আমার কপালের দোষ। হাতে দইরা নিজের কপাল খাইলাম, তারপর নিজের ভুলের কারণে বাকি জীবন দুঃখে কষ্টে জীবনযাপন করতে লাগলো।